সৌদি আরবের তায়েফে এরকম সুন্দর একটা বাসা রয়েছে এবং এখানে আমার মামা শ্বশুরের ফ্যামিলি থাকে। একটা সময় আমিও ছিলাম। এরকম কিছু কথা বলে একটা ভিডিও পোস্ট করেছি এবং সেই বাসাটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর কিছুদিন আগে আমার মামাতো ননদের বিয়ে হয়েছে সৌদি আরব তায়েফ বসে, এবং গায়ে হলুদের প্রোগ্রামটা এই বাসার উঠানে বসেই হয়েছিল। বিয়েটা সৌদি স্টাইলে ইস্তারাতে বসে হয় এবং গায়ে হলুদের প্রোগ্রামটা হয় বাসার উঠানে বসে। এবার বলি কিছু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আগে সবাই জিজ্ঞেস করতো আপু আপনার হাজব্যান্ড কি করে, ভাইয়া কি করে। এখন জিজ্ঞেস করে আপু আপনার মামা শ্বশুর কি করে। আরে আজব তো, তারা কি করে এটা জেনে আপনি কি করবেন বা আপনারা কি করবেন। একটু আগে আমার মামা শ্বশুরের নাম্বার চাচ্ছিল যে জেদ্দা থেকে এই বাসায় ঘুরতে আসবে। ভাই এটা একটা ফ্যামিলি বাসা, এখানে সে তার ফ্যামিলি নিয়ে থাকে, এটা তো কোনো ট্যুরিস্ট স্পট নয় যে এখানে আপনাকে তারা অ্যালাউ করবে। বুঝতে পেরেছি যে আপনাদের ভালো লেগেছে এবং সেজন্য আমিও অনেক আনন্দিত। তবে এরকম চিনি না জানি না তাকে কি চাইলেই নাম্বার দেয়া যায় বলেন। বাসাটা সত্যি অনেক সুন্দর এবং মামি নিজের হাতে এরকম সবুজ গাছপালা দিয়ে বাসাটা সাজিয়েছে। মামি এই বাসায় 23 থেকে 24 বছর যাবত আছে এবং উনি বিভিন্ন গাছপালা লাগিয়েছে যা এখন অনেক বড় বড় আকার ধারণ করেছে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ আমার উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া নয়। তবে আমার হাজবেন্ড কি করে সেটা দিয়ে তো আপনাদের কোনো দরকার নাই, তাই না? এবং সেটা বাদ দিলাম, আমার মামা শ্বশুর কি করে ভাই সেটা দিয়ে কি করবেন বলেন। মাঝে মাঝে মনে হয় যে আপনারা কোনো প্রশ্ন খুঁজে পান না, তাই যা মাথায় আসে তাই কমেন্ট করেন। আর এই পেজটা আমি অপারেট করি, আপনাদের ভাইয়া না। সো ইন্টারেস্ট যা দেখানোর আমার প্রতি দেখানা পুরা। আপনারা কেন ভাইয়াকে শুধু টানাটানি করেন? কি জব করে সেটা তো আপনাদের দরকার নেই।